আসসালামু আলাইকুম। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 12 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 12 এর উপপাদ্য 5 প্রথমে তোমাদের সলভ করাবো। দেখো উপপাদ্য 5 কি বলছে। এখানে উপপাদ্য 5 কিন্তু পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা দেখো বোর্ড পরীক্ষাগুলোর মধ্যে এই উপপাদ্য 5 অনেকবার আসছে। উপপাদ্য 5 কি বলছে, দেখাও যে ঢেল কি পাই এ ভেক্টর ইকুয়াল টু কি ঢেল ভেক্টর পাই এ ভেক্টর প্লাস পাই ডেল ভেক্টর ডট এ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানতে হবে ঢেল মানে কি। তো লিখবা, আমরা জানি ডেল ইকুয়াল টু, ইন্টারমিডিয়েট আমরা শিখছি ডেল মানে কি ডেল এক্স বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। ঠিক আছে, আর আমরা জানি এ ভেক্টর মানে কি a1 i cap প্লাস a2 j cap প্লাস a3 k cap। তার মানে আমাদের ডেল ভেক্টর আর এ ভেক্টর এগুলা কি সেগুলাকে কি জানতে হবে। ঠিক আছে, ডেল ভেক্টর মানে কি ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ, আর এ ভেক্টর মানে কি a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। এবার দেখো এ ভেক্টরের সাথে কি পাই গুণ আকারে আছে না, প্রথমে ব্র্যাকেটের ভিতরে যা আছে তা করাবো। বুঝছো, তা করবা। ব্র্যাকেটের ভিতরে কি আছে পাই আর এ গুণ আকারে আছে না, মানে ডট গুণ আকারে। তো পাই আর এ কি করবো আমরা গুণ করব, পাই আর এ। তো দেখো পায়ের সাথে কি এগুলা গুণ আকার আছে না, তো আমরা এটা লিখতে পারি পাই গুণ a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। তাহলে যদি আমরা পায়ের সাথে এটা গুণ করি তাহলে কি হবে পাই a1 i ক্যাপ প্লাস পাই a2 j ক্যাপ প্লাস পাই a3 k ক্যাপ। এগুলো হয়নি? আচ্ছা, তো ব্র্যাকেটের কাজ করে ফেলছে, আবার কি ডেল এর সাথে আমাদের কি ডট গুণ করতে হবে। দেখো ডেল এর সাথে পাই এ ভেক্টর একটা মান পাচ্ছি না, এটা কি করতে হবে ডট গুণ করতে হবে। তো দেখো পাই এ ভেক্টর এখানে কিছু না, মানে কি ডট গুণ। তো ঢেলের মান কত, এটা লিখো ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। আচ্ছা, আর পাই এ ভেক্টরের মান কত, এটা না ডট পাই a1 i ক্যাপ প্লাস পাই a2 j ক্যাপ প্লাস পাই a3 k ক্যাপ। বুঝছো, আশা করি এতটুকু কি তোমরা বুঝছো। তো এবার দেখো আমরা জানি ডট গুণনের নিয়ম কি, ডট গুণন করলে আই ভেক্টর আর আই ভেক্টর যদি আমি ডট গুণ করি 1 আসে না, তারপরে জে ভেক্টর গুণ করলে কি 1, কে ভেক্টর গুণ করলে কি হবে 1। আমরা ইন্টারমিডিয়েটে এগুলা শিখছি। ডট গুণন করলে কি হবে, একই রকম ভেক্টর গুলো যদি আমি ডট গুণ করি তাহলে কি হবে 1, আই ভেক্টর আর আই ভেক্টর গুণ করলে কি 1, জে ভেক্টর গুণ করলে কি 1, কে ভেক্টর গুণ করলে 1। আচ্ছা, তো এখানে দেখো এই আই ভেক্টর আমি প্রথমটার সাথে কি করব এটাও গুণ করব, এরপরে দ্বিতীয়টা গুণ করব, তৃতীয়টা গুণ করব। তো আই এর সাথে আই গুণ করলে কি 1 না, তার মানে এখানে কি থাকে আর ডেল এক্স, আর থাকে কি a1। ঠিক আছে, ডেল এক্স আর কি থাকে a1। আচ্ছা, a1 আর কি থাকে একটা পাইও থাকে। আচ্ছা, এটা যদি আমরা একটু সুন্দরভাবে লিখি, দেখো ডেল এক্স আর থাকে হচ্ছে কি আই বাদ না, তাহলে কি থাকে পাই a1, একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম প্লাস। দেখো আমি এই প্রথমটা দিয়ে এখানে 3 অর্ডারে গুণ করতে হবে, প্রথমটা দিয়ে কি করতে হবে 3 অর্ডারে গুণ করতে হবে। আই দিয়ে যদি প্রথমটারে গুণ করি আই কি 1, তার মানে ডেল এক্স পাই a1 থাকে। এই প্রথমটা দিয়ে যদি এখানে দ্বিতীয় নাম্বারটারে গুণ করি, দেখো ডেল এক্স আর এখানে কি পাই a2 j ক্যাপ। তো আমরা জানি আই আর জে গুণ করলে কি হবে 0। আমরা জানি ডট গুণনের নিয়ম, একই রকম ভেক্টর আই গুণ করলে হবে 1, আর ভিন্ন রকম ভেক্টর গুণ করলে কি হবে 0। আই আর জে গুণ করলে কি 0, আর আই দিয়ে যদি কে গুণ করি তাহলে কি 0। সেজন্য আমাদের এগুলো আর বসানোর দরকার নাই। এবার ওয়াই দিয়ে আমি কি করবো এই 3 অর্ডারে গুণ করব। তো গুণ করলে দেখো
এখানে তো ওয়াই দিয়ে যদি এটার গুণ করি আই আর জে প্রথমটা, তাহলে কি প্রথমটা বাদ যাবে না? আই আর জে গুণ করলে কি হবে? 0। তো দ্বিতীয়টার সাথে, তো দ্বিতীয়টা যদি গুণ করি এখানে কি থাকবে? ডেল বাই ডেল ওয়াই আর ব্র্যাকেট দিয়ে কি ফাই এ টু। ঠিক সেম ভাবে যদি তৃতীয়টারে গুণ করি তাহলে কি ডেল বাই ডেল জেড, আর এখানে উপরে কি থাকবে? ফাই এ থ্রি। ঠিক আছে, এবার দেখো এখানে উপরে আবার কি ইউবি এর সূত্র করবা। দেখো ডেল এর সাথে কি এটা ইউবি এর সূত্র না? ফাই আর এ ওয়ান, একটাকে ইউ ধরবা আর একটাকে কি ভি ধরবা। ইউ কে রাখা বি কে, তো আমি যদি ফাই এর ধরি ইউ আর এটারে যদি ভি ধরি, তো ইউ কে রাখা বি কে অন্তরীকরণ, তো ভি এর জায়গা কি আছে? এ ওয়ান না? ভি এর জায়গা কি আছে? এ ওয়ান যোগ, আবার দেখো এটারে ইউ ধরছি আবার ভি, আবার ভি কে রাখা ইউ কে অন্তরীকরণ, তো ডেল বাই ডেল এক্স আর কি হবে? ফাই হবে প্লাস, ঠিক আবার এখানে ইউ বি এর সূত্র, ইউ কে রাখা ইউ মানে কি ফাই, ভি কে অন্তরীকরণ, তো ডেল বাই ডেল ওয়াই আর এখানে কি হবে? এ টু যোগ এ টু কে রাখলাম, তাহলে এখানে কি ডেল বাই ডেল ওয়াই এখানে কি হবে? ফাই। ইউ কে রাখে এটা ইউ ধরবা, এটা বি ধরবা, বি। ঠিক সেম ভাবে এখানে দেখো কি ইউ কে রাখা ইউ কত? ফাই না? তো ফাই কে রাখলাম, তাহলে কি ভি কে অন্তরীকরণ করলে কি হবে? ডেল বাই ডেল জেড আর এখানে কি এ থ্রি যোগ, এবার এ থ্রি বি কে রাখলাম, রাখলে কি ডেল বাই ডেল জেড আর কি থাকবো? ফাই। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো। তাহলে আমরা এখানে ইউবি এর সূত্র হইতেছে ইউ কে রাখা বি কে অন্তরীকরণ, ইউ কি ফাই, তাহলে ভি কত হবে? ডেল বাই ডেল এক্স এ ওয়ান, আবার ভি কে রাখে ইউ কে অন্তরীকরণ, সেম ভাবে বাকিগুলো আমি করছি। তো দেখো এখানে যেগুলা প্রথমে এ ওয়ান, এরপরে প্রথমে এ টু, প্রথমে এ থ্রি আছে, এগুলা সবগুলোর একসাথে লিখো এ ওয়ান, আর এখানে কি ডেল পাই বাই ডেল এক্স প্লাস এ টু। দেখো এটা এ ওয়ান না? প্রথমে এ ওয়ান, প্রথমে এ টু, প্রথমে এ থ্রি, এই তিনটার আমি একসাথে লিখবো ডেল পাই বাই কি ডেল ওয়াই প্লাস এ থ্রি ডেল পাই বাই কি ডেল জেড। ঠিক আছে, এগুলো আমি একসাথে লিখলাম প্লাস, দেখো যেগুলো প্রথমে পাই আছে সবগুলো থেকে আমি পাই কমন নিতে পারি না? পাই কমন নিলে আর কি থাকে? এটা পাই কমন নিচ্ছে, তাহলে এখানে কি ডেল এ ওয়ান বাই কি ডেল এক্স, ডেল এ ওয়ান বাই কি থাকে? ডেল এক্স, তারপরে থাকে ডেল বাই ডেল ওয়াই এ টু প্লাস ডেল বাই ডেল জেড কি এ থ্রি, এ থ্রি থাকে নি? আচ্ছা, তো এবার দেখো এখানে যদি আমরা শুধু এভাবে লিখি, দেখো ডেল পাই বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল পাই বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল পাই বাই ডেল জেড কে ক্যাপ, এটা লিখলাম। এই জায়গাটা দেখো কিভাবে লেখা যায়, আবার এই জায়গাটা লেখা যায় না? এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ। দেখো আমরা এই এই জায়গাটার পরিবর্তে আমরা এই দুইটা লিখতে পারি না গুণ আকারে? তাহলে যদি গুণ করি আই আই গুণ করলে কি আই আই বাদ না ওয়ান, তার মানে এখানে এটা থাকেনি এ ওয়ান ডেল পাই বাই ডেল এক্স। দেখো আমি যদি এটা একটু গুণ করে দেখাই, প্রথমটা ডেল পাই বাই ডেল এক্স আই ক্যাপ, এটা কার সাথে গুণ হবে? এটার সাথে না? এ ওয়ান আই ক্যাপ এর সাথে গুণ হবে, তো আই আই কিটা বাদ না? আই আই মানে ওয়ান, তার মানে এখানে কি থাকে? এ ওয়ান ডেল পাই বাই ডেল এক্স। ঠিক দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ, তৃতীয়টার সাথে কি তৃতীয়টা গুণ, গুণ করলে দেখো উপরের রাশিটা আমরা কি পাইতেছি। তাহলে আমরা বুঝলাম কি এই উপরের রাশিটার পরিবর্তে কি আমরা এই দুটা গুণ আকারে লিখতে পারি প্লাস। এখানে দেখো এখানে আমরা কি ফাই কমন নিচ্ছি না? তো ফাই প্রথমে লিখা দাও, ঠিক সেম ভাবে এখানেও লিখতে পারি ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ, আর এখানে লিখতে পারি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ। ঠিক আছে, সেম এটার পরিবর্তে যেমন আমি এই দুটা লিখতে পারি, ঠিক পাই এখানে লিখা এই লাইনটার পরিবর্তে আমি এটা লিখছি, তাহলে আই আই বাদ দিয়ে আগেরটা থাকে। দেখো ডেল এ ওয়ান বাই ডেল এক্স,
ডেল এ টু বাই ডেল ওয়াই, তারপর কি ডেল এ থ্রি বাই ডেল জেড, কে কে বাদ দিয়ে। তাহলে বুঝছো, মানে এখানে মূলত ফাইডা ডেল এর সাথে আছে, আর এখানে ফাইডা আলাদা ভাবে আছে, সেম এইটা আর এটা কি এক কোথায়। আচ্ছা, তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, এটা এগুলা মানে কি ডেল না, দেখো ডেল বাই এই ডেলটা লিখতে পারি না, আর ফাইডা এগুলোর সাথে কি গুণ আকার আছে না, তো এই ফাই লিখলাম। আচ্ছা, তারপরে এগুলোর সাথে দেখো এ এ ওয়ান আই ক্যাপ, তোমরা এটা বুঝছো নি, ডেল বাই ডেল মানে তো আমরা জানি কি ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস কি ডেল বাই ডেল জেড কে ক্যাপ। তো ডেল সমান এটা লিখতে পারি, আবার এগুলোর সাথে একটা ফাই আছে না, তো এই জন্য আমি কি লিখছি ডেল ফাই, ঠিক আছে। আর এ ওয়ান আই ক্যাপ এ টু জে ক্যাপ এ থ্রি কে ক্যাপ মানে কি এ ওয়ান এ না, এ ভেক্টর না, এ ভেক্টর সমান আমরা এটা লিখতে পারি না, এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ কি লিখতে পারি এ ভেক্টর সমান প্লাস, তারপরে ফাই লিখলাম, এই প্লাস তারপর ফাই, আর এটা মানে তো আমরা জানি কি ডেল, আর এটা মানে আমরা জানি কি এ ভেক্টর, বুঝছো। তাহলে আমাদের কি এটাই কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল। তো এখানে লিখে দিবা রাইট হ্যান্ড সাইড, তাহলে লিখবা সুতরাং প্রথমে যেটা ছিল সেটা লেফট হ্যান্ড সাইডে ছিল, তো লিখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, কি দেখাইতে বলছে না, তাহলে লিখে দিবা শোড। আচ্ছা, এখন আমরা एग्जांपल 9 সলভ করব। দেখো কি বলছে, দেখাও যে ডাইভারজেন্স কার্ল এ ভেক্টর ইকুয়াল টু কি ডেল ভেক্টর ডট কি ডেল ক্রস এ ভেক্টর ইকুয়াল টু কি 0 দেখাই দাও। ডাইভারজেন্স মানে কি, ডাইভারজেন্স মানে হচ্ছে কি ডট গুণন, ডাইভারজেন্স মানে কি ডট গুণন, আর কার্ল মানে কি ক্রস গুণন, বুঝছো। ডাইভারজেন্স মানে কি আচ্ছা, আর কার্ল মানে কি ক্রস গুণন। আচ্ছা, তো এবার দেখো আমরা তারপর লিখবো কি, দেখো এইটা আর এটা কিন্তু এক কথাই, বুঝছো। এটা আর এটা কি এক কথাই, দেখো ডাইভারজেন্স এর জন্য কি ডেল ভেক্টর ডট লিখছে, ডাইভারজেন্স মানে ডট গুণন না, এজন্য ডট দিছে। এবার কার্ল এ ভেক্টর, কার্ল মানে কি ক্রস গুণন না, এজন্য ক্রস দিছে, আর ডেল ভেক্টরের সাথে ক্রস হবে। মানে আমি প্রথমে লিখতে হবে ডেল ভেক্টর মানে কি, তো লিখবা আমরা জানি ডেল ইকুয়াল টু ডেল এক্স ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ, এটা কিন্তু মুখস্থ করে ফেলবা, প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ, ঠিক আছে। আর এ ভেক্টর মানে আমরা কি জানি এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ। তো এবার দেখো আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরটা করবা, আমি সবসময় বলতেছি প্রথমে কি ব্র্যাকেটের ভিতরে কাজ করবা। তো ডেল ভেক্টর ক্রস এ ভেক্টর, আমরা দেখো ডেল ভেক্টর আর এ ভেক্টর কি ক্রস গুণ করবো না, আর ক্রস গুণের উপর কি থাকে আই ক্যাপ জে ক্যাপ আর কি এখানে কে ক্যাপ না। তো দেখো ডেল এর মান কত, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস কি হবে, আচ্ছা আই ক্যাপ তো লেখার দরকার নাই, ডেল বাই ডেল ওয়াই, আর এখানে কি ডেল বাই ডেল জেড। আর এ ভেক্টরের মানগুলা কি এ ওয়ান না, এ ওয়ান এ টু আর কি এ থ্রি, ঠিক আছে। তাহলে দেখো প্রথম কলাম বাদ সারি বাদ, আমি আই ক্যাপ নিয়ে প্রথমে কাজ করবো, তাহলে এটা গুণ হবে না, তাহলে এখানে কি হবে ডেল এ থ্রি বাই ডেল ওয়াই মাইনাস ডেল এ টু বাকি ডেল জেড, ঠিক আছে। এবার এখানে কি দিবা মাইনাস জে ক্যাপ, আমরা জানি এইটা প্লাস, প্রথমটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস প্লাস, যে হইছে মাইনাস। আচ্ছা, তো এবার জে নিয়ে কাজ করতেছি, তাহলে কি দ্বিতীয় সারি বাদ কলাম বাদ, দ্বিতীয় সারি বাদ কলাম বাদ, তাহলে এই এই দুইটা গুণ হবে না, কি হবে ডেল এ থ্রি আর ডেল এক্স মাইনাস এবার এই ডেল এ ওয়ান আর কি ডেল জেড, ঠিক আছে, প্লাস এবার কে কেপ নিয়ে কাজ করব। তাহলে কে কেপ নিয়ে কাজ করলে এখানে আর কি থাকবো ডেল এ টু বাই ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ভাগ কি ডেল ওয়াই। আচ্ছা,
দেখো আমরা এতটুকু যেটা বার করছি এটা কার মান বের করলাম, ডেল ক্রস এই ভেক্টরের মান না, এটা এখানে রেখে দিবা। তারপর এবার লেফট হ্যান্ড সাইড করবা। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এটার সাথে ডেল গুণ হবে না, ডট গুণ হবে। তো লিখো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, ডেল ডট ডেল ভেক্টর ক্রস এই ভেক্টর। তো ডেল ভেক্টরের মান আমরা কি জানি, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। আর এটার মান কত পাইছি আমি, এটা পাইছি না, এটা কি লিখবা, একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো আই ক্যাপ, আর এখানে কি ডেল এ থ্রি, আর কি হবে ডেল বাই ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডেল বাই ডেল জেড মাইনাস মাইনাস কি যে ভেক্টরের মান, এটা যে ভেক্টর লিখো, যে ভেক্টর ডেল এ থ্রি ডেল এক্স মাইনাস এই মানগুলো আমি জাস্ট বসাইতেছি প্লাস কে ভেক্টর ডেল এ টু, আর এখানে কি ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডেল ওয়াই। আমরা এখানে ডট গুণ করব, তাহলে দেখো আই এর সাথে কি এই আই এরটা গুণ করবো না, প্রথমে এইটা দিয়ে কি এই তিন ওটারে গুণ করবো। তো আই এর সাথে আই এর গুণ করবো, আর আই এর সাথে জে এর গুণ করলে শূন্য, আই এর সাথে কে এর গুণ করলে কি শূন্য। তো প্রথমটার সাথে শুধু প্রথমটাই কি হবে গুণ হবে। তাহলে এখানে যদি আই আই বাদ যায় তাহলে এখানে কি থাকে ডেল বাই ডেল এক্স, আর এটা থাকে না, প্রথমটা ডেল এ থ্রি ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডেল জেড। বুঝছো, এইটা সাথে এটা গুণ করতেছি, তো আই আই বাদ, তাহলে ডেল বাই ডেল এক্স, আর এখানে কি থাকে ডেল এ থ্রি বাই ডেল ওয়াই মাইনাস ডেল এ টু বাই ডেল জেড। এবার জে দিয়ে জে এর গুণ করো প্লাস জে জে বাদ না, জে জে বাদ হলে এখানে আর কি থাকবো ডেল বাই ডেল ওয়াই, তারপরে ব্র্যাকেট দিয়ে লিখো ডেল এ থ্রি ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডেল জেড প্লাস এবার ডেল বাই ডেল জেড থাকবো, আর এখানে কি ডেল এ টু, এই তো ডেল বাই ডেল জেড, আর এখানে কি ডেল এ টু বাই কি ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডেল ওয়াই। বুঝছো, আচ্ছা। তো দেখো এবার যদি আমরা এখানে গুণ করি, ডেল দিয়া ডেলের সাথে এটা গুণ আকার আছে না, তাহলে এখানে কি হবে ডেল ডেল গুণ হলে ডেল স্কোয়ার এ থ্রি, এটা দিয়ে এটা গুণ করতেছি, ডেল ডেল গুণ হলে ডেল স্কোয়ার এ থ্রি, আর নিচে কি হবে ডেল এক্স ডেল ওয়াই। এবার মাইনাস, ঠিক আবার এটা দিয়ে আবার কোনটা গুণ করতে হবে এটারে, তাহলে ডেল ডেল গুণ হয়ে কি ডেল স্কোয়ার এ টু, আর নিচে কি থাকবো ডেল এক্স ডেল জেড, ডেল এক্স ডেল জেড প্লাস এবার এটা দিয়ে এটার একবার গুণ করবা, এটার একবার গুণ করবা। তো গুণ করলে কত ডেল স্কোয়ার এ থ্রি, আর নিচে ডেল এক্স ডেল ওয়াই মাইনাস প্লাস এবার আছে মাইনাস, আর এখানে কি ডেল স্কোয়ার এ ওয়ান ডেল ওয়াই ডেল জেড প্লাস, আর এখানে দেখো তাহলে এটা দিয়ে গুণ করলে কি ডেল স্কোয়ার এ টু ডেল এক্স ডেল জেড মাইনাস ডেল স্কোয়ার এ ওয়ান ডেল ওয়াই ডেল জেড। তো দেখো এখানে কাটাকাটি সবগুলো দেখবো, দেখো ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স ডেল ওয়াই, এটা কি প্লাস এর, আর এ থ্রির মান কোনটা, আচ্ছা আচ্ছা আমাদের এখানে একটু ভুল হয়েছে, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, দেখো যে এর আগে কি মাইনাস না, এখানে কি মাইনাস ছিল, এটা মাইনাস, আর এটা মাইনাস হলে এটা কি হবে প্লাস। আচ্ছা বুঝছো, যে এর আগে কি মাইনাস ছিল, এই মাইনাসটা দিলাম। তো দেখো এখানে সবগুলা কাটাকাটি দেবে এ থ্রি, আর এখানে এ থ্রি এটা, তারপরে এ টু আসলে আর কোনটা এটা না, একটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস আর এটা কি প্লাস, তাহলে এখানে কি জিরো সমান কি রাইট হ্যান্ড সাইড লিখে দিবা, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে আজকের ক্লাস এখানে শেষ। তোমরা নিয়মিত অনার্স সেকেন্ড ইয়ারের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার পেজটা ফলো ফলো রাখতে পারো, আর বাকি অনেক ভিডিও আমার অনার্স সেকেন্ড ইয়ারের অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিয়মিত এই ভিডিওগুলো পাওয়ার জন্য।
আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও আমার এই পেজটা শেয়ার করবা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবা, যাতে কি তারা নিয়মিত এই ভিডিওগুলা পেতে পারে। আচ্ছা, সবাই ভালো থাকবেন।